নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? শুভ বিকেল। আমাদের এদিকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমার গলার অবস্থা তো বুঝতেই পারছেন, তার জন্য ভেরি ভেরি সরি। তবুও ভিডিওতে তো ভয়েস দিতেই হবে এবং কেউ তো আর কারোরটা দিয়ে দেবে না, একা একাই কাজ করতে হয়। তবে আমার যদি 10টা মুখ থাকতো, 10টা হাত থাকতো না, আমি মনে অনেক কিছু করে ফেলতাম। এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে জন্য ভাবলাম বিকালে একটু ব্রেড পকোড়া বানাই। আমার ছেলের আবার খুবই ফেভারিট। প্রথমে 2-3টে আলু সিদ্ধ করে নিয়েছি টুকরো করে। এবার আলুটাকে একটু ভেজে নেওয়ার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি করে নিয়েছি। এবার তেল গরম করে তেলের উপরে দিয়ে দিলাম আদা কুচি। প্রথমেই আদা কুচি দিলাম, কারণ আদার থেকে যে ফ্লেভারটা বেরোবে সেটা খুবই দরকার। আদা কুচি দিয়ে রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সমস্তটাই দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিতে দিতে লবণ দিলাম, চিনি দিলাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে পেঁয়াজ এইগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর সামান্য পরিমাণ দিয়েছি একটু হিং। এবার আলুটাকে ঢেলে দিলাম। আলুটাকে ঢেলে দিয়ে বেশ খানিকক্ষণ সুন্দর করে ভাজা ভাজা করে নেড়ে নেব। এটাকে ভাজা ভাজা করে নিলে বেশ টেস্ট আসে ব্রেড পকোড়াতে। আমি আবার ভোরে ভোরে ব্রেডের মধ্যে আলু দিই, ওই জন্য একটু বেশি করেই পুর বানাচ্ছি। এই যে পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি থালাতে। এবার কড়াইটাকে পরিষ্কার করে আবার তেল গরম বসিয়ে দিই। তেল গরম বসিয়ে দিয়ে ওই পাশে ব্রেড কেটে নিয়ে আলুর পুরগুলো ভরে ব্রেড পকোড়া বানিয়ে নেব। এই যে ব্রেডগুলো এরকম মাঝখান দিয়ে 3 কোনা করে কেটে নিলাম। এবার দেখো আলুগুলো খুব গরম, চামচ দিয়ে দিচ্ছি, তবে চামচ দিয়ে হচ্ছে না জন্যে হাত দিয়েই দেবো। এই যে হাত দিয়ে আমি আস্তে আস্তে করে নেবো। আমার ছেলে আবার এসে বলছে, মা দাও না আমি একটু করি। তা ছেলে মানুষ, বললাম কর। আমি যদি কখনো না থাকি, ও করতে তো হবেই, ওকে খেতে ইচ্ছা করলে। তবে ও আমার পাশে ছিল, ওকে আমি সবকিছু শিখিয়ে দিয়েছি। আলুর পুর এরকম করে করতে, ব্রেড এরকম করে করতে। দেখো ব্রেডটার চারিদিকটা ভালো করে আলু লাগিয়ে ওপর থেকে আর একটা ব্রেড দিয়ে বেশ চাপ দিয়ে লাগিয়ে দিলাম। এটা লেগে আছে, সরবে না। এই যে বেসনটাকে গুলে নিচ্ছি, শুধুমাত্র লবণ হলুদ দিয়ে বেসনটাকে গুলে নিচ্ছি, আর একটু বেকিং সোডা দিয়েছি। আর ওই পাশে গুলে নিয়েছি কর্নফ্লাওয়ার। ছেলে আবার ব্রেড কর্ন দিয়ে একটুখানি খাবে। আমি আবার একটুখানি কর্নফ্লাওয়ারের জল দিয়ে, গুলানো জল দিয়ে বেসন গুলাচ্ছি, তাহলে মচমচটা ভালো হবে। ব্রেড পকোড়া করতে বেসনই লাগে, আর ব্রেড কর্ন দিয়ে ব্রেড পকোড়া করতে ব্রেড কর্ন আর কর্নফ্লাওয়ার লাগবে। এখানে বেসনের মধ্যে দিয়ে, এটা আমার খুব ফেভারিট। আর ছেলের আবার ব্রেড কর্ন দিয়ে খেতে খুব ভালো লাগে, আর আমার বেসন দিয়ে। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি ভেতরে দিয়ে, একটু সস দিয়ে ব্যাস মুখের মধ্যে গিয়ে যে ব্লাস্টটা হবে, জাস্ট ইয়াম্মি। দেখো ভালো করে তেলটা গরম হলে ওর মধ্যে ছাড়বে, তাহলে আর বেসনটা সরে যাবে না। কি সুন্দর করে কোটিংটা হয়েছে দেখো। আর নামিয়ে নিচ্ছি থালাতে। এগুলো ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে তারপর আমরা সস পেঁয়াজ দিয়ে খাবো। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি, আবার ছেলের জন্য একটা ব্রেড কর্ন দিয়ে বানিয়ে নিয়েছি। যে একটু সস আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে না? খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আমার হাজবেন্ড তো বললো দারুণ হয়েছে, দোকানের থেকেও ভালো। আপনাদের কেমন লেগেছে?